কারণ এগুলো প্রমাণ করার বা কাউকে এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করার কিছু নেই। হ্যাঁ, যারা করছে তারা যদি কখনো এই ভিডিও দেখে, শুধু এতটুকু বলবো যে আমরা চাইলেই যারা এই কাজটা করেছে তাদের উপরে তাদের এই ক্ষতিগুলো ফিরিয়ে দিতে পারি। আমরা কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করব না। তাদের জাদু কুফরি তাদের উপরে চলে যাবে, তাদের ছেলে মেয়ে যারা আছে ধ্বংস হয়ে যাবে। তা আমরা সেটা চাই না। আবু জাহেল রাসূল সাল্লামকে গর্ত খুঁড়েছিল গর্তে ফেলে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিলেন এবং নিজের গর্তে সে নিজে পড়েছিল। তা কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করে, তখন আমরা তাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করি না, বরং সে জাদু কুফরি যেটা করছে, জিন লাগাইছে, ওইগুলো তাদের উপরে আমরা ফিরিয়ে দিতে পারি। আচ্ছা, আপনার চোখের সামনে ওদের সবাইকে আমি বন্দি করে ফেলতেছি, আপনি দেখতে পাবেন। খেয়াল করেন তো কয়জনকে দেখতে পাচ্ছেন? ছায়া দেখতেছেন না মানুষ দেখতেছেন, মহিলা দেখতেছেন না পুরুষ দেখতেছেন? এই মুহূর্তে তোমাদের সকলকে বন্দি করে ফেলতেছি, চোখের সামনে শরীরে ভর করতেছি, হাজির করতেছি। যত শয়তান জিন জাদু কুফরি আছে, মানুষ শয়তান জিন শয়তানের ক্ষতি আসর নজর বদ নজর আছে, এই মুহূর্তে সমস্ত কিছুকে স্পষ্ট করতেছি। কাকে দেখতে পাচ্ছেন? কাউকে দেখতে পান? মহিলার চেহারা শুধু ভাসতেছে। একজন মহিলার চেহারা ভাসতেছে। মহিলাকে তো চিনেন? আচ্ছা, মহিলার নাম বলার দরকার নাই। তার বাড়ি কোথায়? আপনার শ্বশুর বাড়ির দিকে না বাবার বাড়ির দিকে? আপনার বাবার বাড়ির দিকে। বাবার বাড়ির কোন সাইডে? পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, কোন দিকে? পূর্ব দিকে। মহিলার স্বামী আছে? মারা গেছে? জোরে বলেন। তার ছেলে মেয়ে আছে? 4টা ছেলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কিছু বলার দরকার নেই, তাতেই হয়তো বোঝা যাবে কি করছে। মূলত যার চেহারা দেখতেছেন সে এটার সাথে জড়িত আছে, আর সে তার নিজস্ব কোনো উদ্দেশ্য নিয়ে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এই জিনদেরকে চালান দিয়েছে। আপনি যে মহিলাকে দেখতেছেন মূলত এটা মহিলা না, এটা শয়তান জিন যে পাঠিয়েছে, ওই মহিলার রূপ ধারণ করে আসছে, যাতে করে আপনারা জানতে পারেন যে কে পাঠাইছে। আচ্ছা, এই শয়তান জিনটাকে কি আপনি ছেড়ে দিতে চান? মুক্ত করে দেব? ছেড়ে দেব? ক্ষমা করে দেব? না। মারতে চান? এই মোবাইলটাও ধরেন, সামনে আসে, কাছাকাছি ধরেন। আচ্ছা, তাহলে আমি এই শয়তান জিনগুলোকে মেরে ফেলতেছি, এবং যে মহিলাকে দেখতেছেন আমরা জানি না, আমাদের চালানে ধরা পড়তেছে উনি এগুলো করেছে, বাকিটা আল্লাহ ভালো জানে। আমরা 100% শিওর দিয়ে বলবো না যে তিনিই করছে, বাকিটা আপনারাও চিন্তা করে দেখবেন যে আসলে সে করতে পারে কিনা। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার মানুষ পরিচিত থাকে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, বাবার বাড়ির লোকজন, লেখাপড়া করেছেন, কত উস্তাদ ছাত্র, কত ক্লাসমেট, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী আছে না? এতগুলো মানুষ থাকার পরে কারো চেহারা আসে না, তার চেহারা কেন আসে? এটা ভাবার বিষয়। যাই হোক, এখন এগুলো নিয়ে আবার বাড়িতে গিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। হ্যাঁ, কারণ এগুলো প্রমাণ করার বা কাউকে এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করার কিছু নেই। হ্যাঁ, যারা করছে তারা যদি কখনো এই ভিডিও দেখে, শুধু এতটুকু বলবো যে আমরা চাইলেই যারা এই কাজটা করেছে তাদের উপরে তাদের এই ক্ষতিগুলো ফিরিয়ে দিতে পারি। আমরা কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করব না। তাদের জাদু কুফরি তাদের উপরে চলে যাবে, তাদের ছেলে মেয়ে যারা আছে ধ্বংস হয়ে যাবে। তা আমরা সেটা চাই না। আবু জাহেল রাসূল সাল্লামকে গর্ত খুঁড়েছিল গর্তে ফেলে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিলেন এবং নিজের গর্তে সে নিজে পড়েছিল। তো কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করে,
তখন আমরা তাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করি না, বরং সে জাদু কুফরি যেটা করছে, জিন লাগাইছে, ওইগুলো তাদের উপরে আমরা ফিরিয়ে দিতে পারি। তো যে করেছে সে যেন সতর্ক হয়ে যায় আর জীবনের জন্য এগুলো না করায়। এবং যে কবিরাজ করেছে, কবিরাজ যদি চেষ্টা করে তার কবিরাজি আমরা বন্ধ করে দেবো এখান থেকে, সে যত কাজ করবে আর খাটবে না। তো এটাও কি সম্ভব যে আপনার সন্তান এবার দেওয়ার জন্য তার কোনো ক্ষতি হইতে পারে? হ্যাঁ, মনে করেন আপনার সন্তান কেউ একজন দিল যে হুজুরের কাছে গেলে ভালো ট্রিটমেন্ট হবে, হুম। তার কোনো ক্ষতি হইতে পারে জিন দ্বারা? এই জিনগুলোকে যদি আমরা ছেড়ে দেই, তারা কোনো কারণে তাদের ক্ষতি করতে পারে। এরকম হচ্ছে যে আমার ভাই আপনার খোঁজ খুব করে পেশেন্ট দিছে, হুট করে একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, যাই হোক, এখন তো এদেরকে আমরা শেষ করে দেব, এরা আর নতুন করে আর কিছু করতে পারবে না, ধরে থাকো। এই মুহূর্তে এই শয়তানগুলোকে আমরা মেরে ফেলতে বাধ্য হচ্ছি। মূলত আমি যতটুকু বুঝতেছি, এই মেয়েকে বিয়ে করার জন্য কোনো কাজ করেছিল এবং কোনো ছেলের জন্য তাকে পছন্দ করত এবং বশ করে বাধ্য করার জন্য কিছু করা হয়েছিল। এটা তাকে মেরে ফেলা, অসুস্থ করা, ক্ষতি করা এমন কিছু না, কিন্তু সেই জিনিসগুলোই এখন ক্ষতির কারণ হয়ে গেছে। বিশাল অবস্থা খারাপ। মূলত যখন কোনো শয়তান জিনকে দায়িত্ব দেওয়া হয় যে একটা রুগীকে, একটা মানুষকে তুমি এদিকে নিয়ে আসবে, ওই মানুষটা ওইদিকে যাচ্ছে না, তখন জিন চাইতেছে একটা, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাজ করতেছে একদিকে, আর মানুষ সশরীরে কাজ করতেছে আরেকদিকে যাচ্ছে। তখন এই জিনগুলো করে কি, যে তোমরা আমার কথা শুনতেছো না, তোমাদেরকে এত অসুস্থতা দেয়, এত কষ্ট দেয়, তুমি বুঝো না। তখন দেখা গেছে যে তার শারীরিক মানসিক বিভিন্ন ক্ষতি করা শুরু করে, এবং যখন এক পর্যায়ে দেখে যে কোনো কাজ হচ্ছে না, তখন ওরা টর্চার করা শুরু করে, রুগীকে অসুস্থ করা শুরু করে, রুগীকে মেরে ফেলা শুরু করে। আর সেগুলোই এখন হচ্ছে। এই মুহূর্তে তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি, মেরে ফেলতে বাধ্য হচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, আপনার চোখের সামনে সবাইকে হাজির করছি, আপনি দেখতে পাচ্ছেন। ওদেরকে আমি জবাই করে ফেলবো, ওরা মারা যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটু খারাপ লাগবে, এটা ঠিক করে দেখো। ব্রেন্টের উপরে মাথায় যত বান মেরেছে, সমস্ত বান জাদু কুফরিগুলোকে কেটে দিচ্ছি। আমিন। মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে যত ক্ষতি আছে সব কিছুকে নষ্ট করে দিচ্ছি। সমস্ত তাবিজ কবর, জাদু কুফরি, সমস্ত বানগুলোর প্রভাবগুলোকে নষ্ট করে দিচ্ছি। ভালো থাকো। এই মুহূর্তে জবাই করে মারতে বাধ্য হলাম। আচ্ছা, এই শয়তানগুলোকে ক্ষমা করতে চান? না, তারা কি ক্ষমা চাইতেছে, চলে যেতে চাচ্ছে? না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারা দেখো বেহুশ হয়ে যাবে। মোবাইলটা দেন। এই শয়তানগুলোকে জবাই করে ফেলেছি। জবাই করার সাথে সাথে এখন ডাক দেওয়ার দরকার নেই, ও বেহুশ হয়ে গেছে, কারণ আমি ওর জ্ঞান ফিরে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। এখন ডাক দিলে ব্রেনটে আঘাত হবে। আমরা দেখতে পাচ্ছি মেয়েটা এখন বেহুশ হয়ে পড়ে গেছে, তার হাজবেন্ডের শরীরে হেলান দিয়ে পড়ে আছে। আপনাদের বাসা কোথায়? ফরিদপুরে বলমাই থানায়। বোয়ালমারি থানা, ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা। আচ্ছা, তোমাদের ফরিদপুরে অনেকবার গেছি। ফরিদপুর, ভাঙ্গা, টেকেরহাট, না এখান থেকে মোটামুটি অনেক বোয়ালমারি, চরভেদরাসন, মাদারীপুর, শিবপুর, শিবগঞ্জ না? হ্যাঁ, কালা মির্জা, কাছাকাছি। মূলত আমার বাসা সৌদি থেকে আপনার কাছে আসার জন্য খুব রিকোয়েস্ট করছি, খুব সে আপনার অনেক ভিডিও দেখে আস্তে আস্তে আপনার কাছে। এই মুহূর্তে রোগীর শরীরকে স্বাভাবিক করে দিচ্ছি। আমিন।
এই মুহূর্তে রোগীর মস্তিষ্ককে স্বাভাবিক করে দিচ্ছি, পবিত্র কোরআনী শক্তির মাধ্যমে জ্ঞানকে ফিরিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ডাক দাও, জ্ঞান ফিরবে। নাম ধরে ডাক দাও। লিজা, শুনতে পাচ্ছেন? লিজা, চোখ খোলেন দেখি। হাতের মুঠ ছেড়ে দেন, হাতের মুঠ ছেড়ে দেন, আর ভয় নেই। সোজা হয়ে বসেন। খারাপ লাগতেছে? হুম। হ্যাঁ, খারাপ লাগতেছে? কি সমস্যা হচ্ছে বলেন তো? মাথা ঘোরাচ্ছে? দুর্বল লাগতেছে? আচ্ছা, চোখ বন্ধ করেন তো, কিছু দেখতে পান কিনা আমরা একটু দেখি। চোখ বন্ধ করেন, দেখেন তো কি দেখতেছেন। কোনো লাশ দেখা যায় নাকি? আমরা বলবো না কি করে মারছি, আপনি দেখতে পান কিনা দেখব। একটা পাখি, কি দেখতে পাচ্ছেন? পাখি মারা গেছে। পাখি? হ্যাঁ, আচ্ছা, কি হয়ে মারা গেছে? গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। গলা দিয়ে রক্ত বেরাচ্ছে। আর কি দেখতেছেন? আর কিছু না। এই শয়তানটাকে চালান দিয়েছিল পাখি রূপে, আর পাখি রূপে ওকে ডিস্টার্ব করতে বেশি। কোনো পাখি সব সময় ডাকতো, আশপাশে ঘুরতো, পাখি দেখলে ভয় লাগতো, এরকম কোনো পাখি ছিল? পাখি যে এমনি ডাকতো। পাখির নিয়ে কোনো সমস্যা ছিল? না, সেরকম কোনো সমস্যা ছিল না। শুধু স্বপ্ন দেখতো অনেক। এমনি স্বপ্নে খাওয়াইতো, তারপরে খাওয়া যেত, এই হ্যাঁ। শ্বশুর বাড়িতে গেলে খারাপ লাগতো, মাথা ঘুরাইতো, ভালো লাগতো না, বাবার বাড়ি গেলে আবার ভালো লাগতো। হ্যাঁ, এই তো তোর কাল গিয়েছে এরকম ঘটনা। এরপরে মাথা ব্যথা করতো সব সময়, মাথা ভার হয়ে যেত, রাত্রে ঠিক মতো ঘুম হইতো না। ঘুম হইতো ঠিক মতো? আগে ঘুম হইতো না, কিন্তু কিছুদিন হচ্ছে হইতো, কিন্তু আবার উল্টা পুরো স্বপ্ন দেখতাম। আচ্ছা, তখন ভেঙে যেত। তো স্বামীর সাথে কথা বললে, স্বামীর বাড়িতে গেলে, স্বামীর কাছে একসাথে থাকলে তখন শরীরে খারাপ লাগতো? আসলে এই কাজগুলো করছিল তো অন্য কারণে, এই জন্য স্বামীকে আর সহ্য হইতো না, স্বামীকে সবসময় বিরক্ত লাগতো এবং স্বামীর বাড়িতে সমস্যা, কষ্ট হইতো। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি যে পাখিটা দেখলেন, এটা মূলত একটা শয়তান জিন, তাকে পাখি রূপ ধারণ করে চালান দেওয়া হয়েছিল। এই জন্য আমরা যখন ওই জিনটাকে বাধ্য করেছিলাম কে চালান দিয়েছে, তখন একজন মহিলার রূপ আসছিল, আর যখন আমরা প্রশ্ন করতেছিলাম কোনো কথার উত্তর দিচ্ছিল না। অর্থাৎ এমনভাবে কাজটা করছিল যেন কোনোভাবে জানতে না পারেন কে করছে, কেন করছে।